ঘরের দরজার মধ্যে ভিক্ষু কাইলে একটা আড্ডি দিয়া 20 টাকার জারি মারে, আর গামলা বইরা সবটি আছে কতাক দা রাইন দালাও। গরিবের বাড়িতে গোস্ত যাইবার আগে হেটটার ঘরের হেটটা ইচ্ছা মতো গামলা বইরা খাইয়া রাস্তা দিয়া অতবার হিলেল লইয়া বাস দোহাই দিয়া তারা খাইছত না, আন্ডা খাইয়া রাইছি। কথা বলেন না কেন? ঠিক না বেঠে? পাশের বাড়িতে কারা কারা কুরবানি করে নাই তালিকা করতে হবে। আমার বাড়ির গোশতের ঘ্রাণ তার নাকেতে লাগার আগে তার বাড়িতে গোশত পাঠাইয়া দিয়া তার সঙ্গে আমার সমঝোতা করতে হবে, একসঙ্গে আমরা যেন আনন্দ উপভোগ করতে পারি। কথা বলেন ঠিক না বেঠে? কয়েকটা দিন পরে আসতেছে কুরবানি, ঈদুল আজহা। কথা কোন ঠিক না বেঠে? ঈদুল আজহা আসে না নাই? কয়েকদিন পরে ঈদুল আজহা আসতেছে। ও বন্ধু, বনের পশু নয়, নিজের ভিতরে একটা পশু আছে, এই পশুটারে আগে কুরবানি করা লাগবে। এই পশুটার নাম হলো আমিত্ব, এই পশুর নাম হলো অহংকার, এই পশুর নাম হলো রিয়া, এই পশুর নাম হলো হাসাদ, এই পশুর নাম হইলো নিফাক। ভিতরের মধ্যে একটা পশু আছে, ওই পশুটারে আগে কুরবানি করবা। আগে মনের পশু কুরবানি করো, তারপরে বনের পশু কুরবানি করো। কথা কোন ঠিক না বেঠে? ও বন্ধু, আঙ্গুর ফল খাইলাম, গায়ের মধ্যে জোর পাইলাম, ভাত খাইলাম, গায়ের মধ্যে বল পাইলাম, কিন্তু আমার দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরার নাম হলো ওয়াহিয়াল কালব, ওই টুকরার নাম হলো কালব। ও বন্ধু, ওই কালবেরও খাদ্য আছে। আমার নবী, আপনার নবী বলেন, গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। কথা কোন ঠিক না বেঠে? ও বন্ধুরি, আমার ভিতরে রুহু আছে দেখে আমার হাত লড়ে, আমার ভিতরে রুহু আছে দেখে আমার চোখ লড়ে। এই রুহুটা যেদিন চলে যাবে, আমার হাত আর লড়বে না, আমার পার লড়বে না, আমার পার সামনে যাবে না, আমার কেউ আর দাওয়াত করবে না। এখন আমার প্রশ্ন হলো, আমার ভিতরে একটা রুহু আছে, কিন্তু আমার ভিতরে তো কিডনি আছে, আমার ভিতরে বাল্ব আছে, আমার ভিতরে রক্ত আছে, আমার ভিতরে গোশত আছে, আমার ভিতরে হাড্ডি আছে। এক্সরে মেশিন লাগাইলে হাড্ডি গুলো ধরা যায়, আলট্রা করলে কিডনি দেখা যায়। ও বন্ধু রে, ইসিজি করলে হার্টের ব্লক দেখা যায়, ইকু করলে ব্লক দেখা যায়, কিন্তু আমার ভিতরে যে একটা রুহু আছে, এই রুহুটা কোনো মেশিন লাগাইলে ধরা যায় না। আল্লাহ কইয়াস আলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বন্ধু গো, বন্ধু, আপনাকে যদি কেউ প্রশ্ন করে রুহুটা কি, আপনি বলবেন এটা একমাত্র আল্লাহর আদেশ মাত্র। আল্লাহর আদেশে ঢুকছে, আবার বের হয়ে গেছে। এই জন্য বাজান আমার, একেবারে যদি আপনি একেবারে বড় মেশিনের ভিতরে ঢুকাইয়া দেন, আলট্রাসোনোগ্রাম করেন, ও বন্ধু রে, এমআরআই করেন, অল বডির সব ধরা পড়বে, কিন্তু আমার ভিতরে যে একটা খাঁচা আছে, খাঁচার ভিতরে যে একটা অচিন পাখি আছে, এই পাখিটারে কোনো মেশিন দিয়া ধরা যায় না রে বাবা। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনবিড়ি দিতাম পাখির পায়। এই জন্য রুহু আইছে আল্লাহর হুকুমে, রুহু চলে গেছে আল্লাহর হুকুমে। এ বন্ধু, একদিন রুহুটা যখন চলে যাবে, আমার দেহটা ডালপা পড়ে যাবে, কিন্তু আমাকে কবরে নামায়া দেওয়া হবে। 3 দিন পরে আমার নাকটা পচে যাবে, 6 দিন পরে আমার হাতের নখগুলা উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলা উঠে যাবে, 10 দিন পরে চোখটা গলে যাবে, 70 দিন পরে পেটটা ফুলে পাষ্ট হয়ে যাবে, 60 দিনের ভিতরে হাড্ডি থেকে গোশত আলাদা হয়ে যাবে, 60 বছরের ভিতরে হাড্ডিগুলা পর্যন্ত মাটি খাইয়া ফেলাইব। কিসের তো বাহাদুরি, কিসের তো তাকাব্বুরি। ও তাহিরি হুজুর, 60 বছরের ভিতরে আমার হাড্ডিগুলা মাটি খাইয়া ফেলাইব, কিন্তু আমরা তো দলিলে পাইছি 70 বছর কেন 700 বছরেও দেহের ভিতরে পছন্দ রে না।
কথা কোন ঠিক না বেড়ে 700 বছর দেহের ভিতরে পছন্দ ধরে না, তার মানে বোঝা গেল একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু, একটা হলো বান্দা আরেকটা হলো বন্ধু। বান্দার দেহ মাটির মধ্যে পচে যায়, বন্ধুর দেহের ভিতরে আমার আল্লাহর মাটি স্পর্শ করে না। এই জন্য বন্ধু হবেন কেমনে? বন্ধু যদি হইতে চান, কবরে যদি অক্ষত থাকতে চান, তাইলে ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগবে। ওলি আল্লাহর দরবারে যাওয়ার পর আপনাকে এত সুন্দর রাস্তা দেখায় দিবে। তিনি আপনাকে দেখায় দিবে কি জানেননি? 1 নম্বর হলো অহংকার ছেড়ে দাও, 2 নম্বর হলো কুরবানি দাও। এখন বলবেন হুজুর কুরবানি কি? ভাই কুরবানি হলো আমি আমার না, আমি কার? আর জোরে কোন কার? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার হায়াত আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। এই জন্য আমি আমার না, আমাকে চলে যেতে হবে। আল্লাহকে যদি রাজি করতে চান, আল্লাহ বলেন আমি তোমারে পরীক্ষা করব। ভাই কি পরীক্ষা করবা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে ও বান্দারা, আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করব, ভয় দিয়া পরীক্ষা করব, রোগ দিয়া পরীক্ষা করব, সম্পদ দিয়া পরীক্ষা করব, নুকসান দিয়া পরীক্ষা করব, বিতি দিয়া পরীক্ষা করব, ফসল আদি আমি ধ্বংস কইরা পরীক্ষা করব। সব পরীক্ষায় যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দেই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, তোমরা নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদের হবে যদি তোমরা ঈমানদার হতে পারো। এখন আপনারা বলেন আমরা কি ঈমানদার না বেঈমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা, যারা ঈমানদার নেক আমল করে এরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। যদি আপনি ঈমানদার হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কয় পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যারা ঈমানদার হবে এবং নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত দিয়া দিব। আমি আল্লাহ তারে জান্নাতের শুভ সংবাদ দিলাম। এই জন্য যুবক, এই দুনিয়ার ভিতরে যদি বাঁচতে চাও পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। আজকের মাহফিল যে একটা পরীক্ষা, কথা কর আর জোরে কোন ঠিক কিনা বলেন? আজকের মাহফিল একটা পরীক্ষা। জ্বর তুফান দিছে, দেখতেছে কেডা ঘর ঘুমাইতা হে, জ্বর তুফান দিছে, কই দেখে এখন তারা কি করে। আল্লাহ গো, যত জ্বালাও জ্বলব, যত পুরাও পুরব, যত ভিজাও ভিজব, শুধুমাত্র ধৈর্য ধরার তৌফিক দিয়া দিও। কথা কোন ঠিক কিনা? ধৈর্য আসেনি রে বাজি, আর জোরে কোন ধৈর্য আসেনি? কার ধৈর্য আছে? হাত তুলে দেখান না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায়া গল, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের বাড়ের তরি, তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশা তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় ঘেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সবাই তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার হৃদয় নামের ফুলদানিতে হৃদয় না ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমি বলেছিলাম আল্লাহর প্রেমিক হতে গেলে পরীক্ষা অংশগ্রহণ করা লাগবে পরীক্ষা ছাড়া কেউ আল্লাহর মাহবুব বান্দা হতে পারে না ও বন্ধুরি পরীক্ষার মধ্যে পরীক্ষা কার হয়েছে জানোনি ইব্রাহিম নবীর পরীক্ষা হয়েছে আমার আল্লাহ ইব্রাহিম নবীরে 10টা পরীক্ষা করেছেন 1 নম্বরের পরীক্ষা হলো এবার নমরুদ বাহিনী কি করছে জানেন উনি ইব্রাহিম নবী আল্লাহর জিকির করে ওই নমরুদ বাহিনী তারে বাঘের খাসার ভিতরে ঢুকাইয়া দিয়েছে এবার বাঘ দিয়া ইব্রাহিম নবীরে খাওয়াইতে চেষ্টা করে এবার ইব্রাহিম নবী বাঘের খাসার ভিতরে পইরা কয় আল্লাহ আমাকে যদি বাঘে খায়া ফেলায় আমারে মরণ দিলে নামাজরত অবস্থায় আমারে মরণ দিও আর বড় কইরা কোন আল্লাহু আকবার এই নামাজরত অবস্থায় আমরা মরতে চাই কি চাই না উযু অবস্থায় আমরা মরতে চাই কি চাই না আমার নবীরে স্বপ্নে দেইকা মরতে চাই কি চায় না ইব্রাহিম নবী আল্লাহরে ডাক দিয়া কে আল্লাহ খোদার তো বাঘের সামনে আমারে ফালাইয়া বাইরে দিয়া তালা মারছে এখন তো কোনো উপায় নাই বনের বাঘ তো আর এদিক সেদিক বুঝে না আসল চিনে না নকল চিনে না গো আল্লাহ যদি আমার মৃত্যু হয় তাইলে আমারে নামাজরত অবস্থায় মরণ দিও এই কথা বইলা তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে নমরুদ বাহিনীরা কয় বাঘরে খাস না কিনলেগা বাঘের টেরা টেরা চোখ কইরা নমরুদের দিকে তাকায় এবার ডাক দিয়ে কয় এবার ইব্রাহিম নবী যখন নামাজে দাঁড়াইলো বাঘ দাজায়া সামনে দাঁড়াইলো ইব্রাহিম নবী যখন রুকুর মধ্যে গেল বাঘে তখন পিছন দিক দিয়ে গেল ইব্রাহিম নবী যখন সাজদার ভিতরে গেছে রে বাবা আপনারা আওয়াজ করে বলেন যার কেহ নাই তার কে আছে ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলে ডানে বামে সামনে পিছনে তোর যদি কেউ না থাকে আমি আল্লাহর উপরে ভরসা করিস রে কেউ না থাকলেও আমি আল্লাহ তোমার সঙ্গে থাকবো আল্লাহু ওয়ালিয়ুল
আল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও বন্ধুরা, তোমরা যারা ঈমানদার হবে, আমার বন্ধু হবে, আমি আল্লাহর প্রেমে যখন দেওয়ানা হয়ে যাবে, আল্লাহ আল্লাহ জিকিরে যখন ফানা হয়ে যাবে, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহু আকবার। কোনা কি লাগে রে? আমি আল্লাহর প্রেমের সাগরে যখন তোমরা লাভ দিবা, আমি আল্লাহ তোমাদেরকে রহমতের সামিয়ানা দিয়া টাইনা নিমরে। দেখছেন নি আজকে ডালপার খেলা, এত বড় বৃষ্টি, এরপরে আমার আল্লাহ একটা রহমত দিয়া দিছে আমরা। কথা কোন ঠিক না বেডে? কি দিয়া বুঝাইতাম আল্লাহর দয়া যে কত মেহেরবান রে। এবার ইব্রাহিম নবী সেজদার মধ্যে গেল, এবার বাগের সামনে হাত জোর করে এমনি বইয়া রইছে। ইব্রাহিম নবী দুইটা হাত বাড়াইছে, বাগের দুইটা সামনের হাত এমনি বাড়াইছে। নমরুদ কয় বাঘ খাস না কি লেগা? নমরুদ একটু করে তাকায় দেখতেছে ইব্রাহিম নবী যে সেজদা দিছে, কপালের মধ্যে বালু লাগিয়া রইছে। বাঘের জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের এই ধুলা বালি গুলো পরিষ্কার কইরা দিতেছে। যার কেহ নাই তার কে আছে? ও বন্ধু, এক নম্বর পরীক্ষা ইব্রাহিম নবী। দেখেন কি হলো, ইব্রাহিম নবীর বাগে ধরে নাই। এবার ওই মুহূর্তে ইব্রাহিম নবীর আগুনে নিয়ে ফালাইছে। আগুনে ফালাইয়া নরতুকে দিয়া নাচতাছে। আমার আল্লাহ ডাক দিয়া কে আগুন রে, ইব্রাহিম নবীর জন্য ঠান্ডা হইয়া যাও, আরামদায়ক হইয়া যাও। ওই নমরুদ মনে করছি ইব্রাহিম নবীর বুঝি আগুন জ্বালাইয়া শেষ করে ফালাইছে, কিন্তু নমরুদ তাকায়া দেখে ইব্রাহিম নবীর একটা পশমের ভিতরে আগুন ধরে নাই রে। এই জন্য আমি বলতে চেয়েছিলাম, প্রেমিক হইলে জাহান্নামের আগুন তোমার ডরাইব। রাবিয়া বসরিরে বলছিল, রাবিয়া জান্নাত জাহান্নাম নিয়ে তুমি কিছু কও। রাবিয়া বসরি কয়, আমি জাহান্নামের আগুন ডরাই না, জান্নাতের আশা করি না। কই তুমি জান্নাতের আশা করো না কেন, জাহান্নামরে ডরাও না কেন? কয় আমি জান্নাতরে ডরাই না, জান্নাতের আশা করি না, জাহান্নামরে ডরাই না। আমি জান্নাত বুঝি না, আমি জান্নাতের মালিকের পাগল। আর মালিক যদি আমারে প্রিয়তম বান্দি কইয়া ডাইকা নেয়, জাহান্নাম আগুন আমারে ডরাইবো, জান্নাত আমারে চাওয়া লাগবো না। জান্নাতের হুর গিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার। ও বন্ধু, কি ভাষায় বুঝাইতাম, প্রেমিক হইতে গেলে পরীক্ষা লাগবে, প্রেমিক হইতে গেলে পরীক্ষা ছাড়া প্রেমিক হওয়া যায় না। ইব্রাহিম নবীর আমার আল্লাহ পরীক্ষা করতে 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 এমন একটা পরীক্ষা করলো, যার ঘরের মধ্যে সন্তান নাই। অনেকদিন পরে আল্লাহ একটা সন্তান যা হই দিল। যা হই দেওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ ইব্রাহিম, তোমার সন্তানটারে এমন একটা জায়গায় লইয়া যাও যেখানে গাছ গাছালি নাই, যেখানে পাক পাখালি নাই, যেখানে কোনো মানুষ নাই, জনমানব শূন্য একটা জায়গায় চলে যাও। ইব্রাহিম নবী তারা স্ত্রী হাজারাকে বললেন, ও হাজারা, চলো, হিজরতের হুকুম এসেছে। এবার ওই মুহূর্তে সন্তান নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে এমন একটা জায়গায় গেল যেখানে কোনো মানুষ নাই, এমন একটা জায়গায় গেল যেখানে কোনো গাছপালা নাই, কোনো পানি নাই, কোনো খাবার নাই। শুকনা খাবার লইয়া জনমানবহীন একটা মরুভূমির মধ্যে যাওয়ার পর ইব্রাহিম নবী হাজারার ডাক দিয়ে কে, হাজারা গো, আমারে আল্লাহ সন্তান দিয়েছে। এখন আমি তোমাদেরকে বলতে চাই, তুমি এবং আমার সন্তান এই জায়গার মধ্যে থাকো, এই জায়গার মধ্যে থাকো। এবার হাজারা ডাক দিয়ে কয়, এই জায়গার মধ্যে কেমনে থাকতাম? মানুষ নাই, গরু ছাগল নাই, কোনো পাক পাখালি নাই, পানি নাই, কাফেলা নাই, খাওয়ার নাই, কোনো কিছুই নাই। আমি এখানে থাকবো, আপনি আমার হুকুম বললেন। তবে আমি হাজারা একটা কথা জানতাম চাই, আমারে কি আপনি ইচ্ছা করে রাইখা যাইতেছেন নাকি অন্য কোনো ইশারা আছে? ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, হাজারা, তুমি ডরাইতাছো, কেমনে থাকবা? আমি তোমার দিয়া যাইতে হবে, আমারে তো হুকুম করেছেন আমার আল্লাহ। এবার হাজারা কেমন মহিলা দেখেন, ও ডালপার মা, ও ডালপার আম্মা গো, প্রেমিক
প্রেমিকা বুগে খাওয়া যায় না, তেগে প্রেমিক হওয়া লাগে। বুগে সুখ নাই, তেগে হলো সুখ। দেখছেন নি হাজরা কেমন উত্তর দেয়? হাজরা ডাক দিয়া কয়, স্বামী গো, আমি মনে করছি আপনি বুঝি রাইকা যাইতেছেন, এই জন্য বলছি আমরা মা ছেলে থাকবো কেমনে? আমার আল্লাহ যদি কয়া দেয় এখানে আমার রাইকা আপনি চলে যাওয়ার জন্য, আমি হাজরা বললাম আপনি নির্দ্বিধায় চলে যাইতে পারেন। আল্লাহ যদি আমরার সন্তান আর মায়ের অবস্থা দেখাও এখানে আমরা রাইকা যাওয়ার কথা বলে, আমি হাজরার বিশ্বাস হলো আমার আল্লাহ আমারে আর আমার সন্তান রে না খাওয়াইয়া মারবে না। প্রেম হাসাই প্রেম কাদাই রে হে দয়াল, এই কি প্রেমের পাওনা? প্রেম হাসাই প্রেম কাদাই রে ও ডালপাবাসী, এই কি প্রেমের পাওনা? ওরে হে দয়ালের লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার মানসুর মরে না। কথা কন ঠিক কিনা? প্রেম চাই না মানবী মান রে হে ডালপাবাসী, চাই না সোনা দানা। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক গোসনা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে আব্দুল খালেক শাহ মরে না। কথা কনা বাদান ঠিক না বেডে রে? কি দিয়া বুঝাবো? ওয়াজটা কিন্তু দর্শি কেন জানেননি? সামনে কুরবানি, এই মুহূর্তে ওয়াজটা না করলে হক আদায় হবে না। খালি 2 লাখ 3 লাখ টাকার গরু কিনা জবাই করলে কুরবানি হবে না। কুরবানি কবুল করতে হলে আগে নিজের নফসটারে আমি তোরে কুরবানি দেওয়া লাগবে। কথা কন ঠিক না বেরে? ইব্রাহিম নবী ওই সন্তানটারে আর স্ত্রীটাকে জনমানবহীন জায়গার মধ্যে রাইখা তিনি সোজা চলে গেল। এমন একটা সময় আসলো ইব্রাহিম নবী রাতের বেলা ঘুমাইল, ঘুমের ঘরে আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, ইব্রাহিম রে ও ইব্রাহিম, তুমি আমার আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি একটা প্রিয়তম বস্তু কুরবানি করো। ইব্রাহিম নবী উট কুরবানি করলেন, কইরা রাতের বেলা ঘুমালেন, আল্লাহ বলে কবুল হয় নাই। এরপরে গরু জবাই করলেন, আল্লাহ বলে কবুল হয় নাই। এরপরে দুম্বা জবাই করলেন, আল্লাহ বলে কবুল হয় নাই। আল্লাহকে ডাক দিয়ে কি আল্লাহ পশু তো সবই কুরবানি করলাম, সবই তো আমি পছন্দ করে কুরবানি করলাম। আল্লাহ ডাক দিয়ে বলে ইব্রাহিম এর চাইতে দামি জিনিস কুরবানি করো, যেটারে তুমি সব চাইতে বেশি ভালোবাসো। ইব্রাহিম নবী মনে মনে কয় আল্লাহ আমি দুনিয়ার পশু পাখি কুরবানি করলাম, কিন্তু আমার কাছে সবচাইতে প্রিয় হলো ওই সন্তান যারে আমি মরুভূমির মধ্যে রাখছি, ওই সন্তানটা আমার কাছে সবচাইতে প্রিয়। এবার মনে মনে ভাবতেছেন আমি আল্লাহরে এত কিছু জবাই করে আল্লাহরে পাইলাম না, আমি এত কিছু জবাই করছি আল্লাহ পছন্দ করে না। ঠিক আছে, আল্লাহ বলছে সবচাইতে প্রিয়তম আমার ইসমাইল হলো সবচাইতে প্রিয়তম। এবার তিনি সোজা চলে গেলেন মায়ের কাছে। ও বন্ধুরি, ও যুবকের দল, আর এই দিক দিয়া হাবিবি হাজেরা সন্তানটারে লইয়া মরুভূমির বালুর মধ্যে পইরা রইছে। মরুভূমির বালুর মধ্যে পড়তে যাইয়া 1 দিন 2 দিন 3 দিন খাবার শেষ হয়ে গেল। ও বন্ধু, ওই দিক দিয়ে ইব্রাহিম নবীতে চলে গেছে ছোট্ট বাচ্চা হাজেরার স্তনের দুধ শুকায়ে গেছে, জিহ্বার পানি শুকায়ে গেছে, মশকের পানি শুকায়ে গেছে। এখানে এমন কোন কূপ
নাই, পানি আইনা বাচ্চাটারে খাওয়াইবো। ইব্রাহিম নবী তো চলে গেছে সফরে। এই দিকটা মা হাজেরা মনে মনে কল্পনা করে আমার পোলার আমি কেমনে পানি পান করাবো। তিনি তখন কি করলেন, দিক বেদিক ছোটাছুটি শুরু করলেন। ছোটাছুটি কইরা কোনো পানির সন্ধান পায় না, কোনো কাফেলার সন্ধান পায় না, কোনো মানুষের সন্ধান পায় না। এবার ইব্রাহিম নবী তো চলে গেছে, ছোট্ট সন্তান পানি পানি বলে কান্না করে। ওই দিকটা বিবি হাজেরা সন্তানের কাছে দাঁড়াইয়া সামনে একটু তাকাইলো, তাকাইয়া দেখতাছে ঝর্ণার মতন পানি উতলাইতাছে। ওই ঝর্ণার পানিতে মারছে রে। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে বাবা যেমন তেমন, সন্তানের না খাওয়া কষ্ট মা সহ্য করতে পারে না। একটা নলা খাইলে মার পেট বড় বড়, কিন্তু মায়ের একটা নলা সন্তানরে দিয়া দেয়, আমার ফুলা খাইব। একটা বোতল পানি মা খাইবার লাইগা গলা শুকাইয়া গেছে। ওই মুহূর্তে যদি মা ডাক দিয়া কয় ও আম্মা আমি পানি খামু, মায়ের একটা বোতল পানি সন্তানের মা দিয়া দে, গলাটা শুকাইয়া থাকে। এরপরও কয় না, সেপ দিয়া ডুকি লাগিলে মার তৃষ্ণা নিবারণ করে। এরপরও কয় না, মা এমন এক জিনিস রে, মা এমন একটা জিনিস। মার স্তরে দুধ শুকাইয়া গেছে। হাজেরা কই আমার পোলার আমি কি খাওয়ামু। হঠাৎ ফিরে দেখে, ওই হঠাৎ ফিরে দেখতেছেন একবারে পানিগুলা উতলাইতেছে ঝর্ণার মতো। মনে হয় যেন উপর থেকে ঝর্ণার পানি পড়তেছে। এবার হাজেরা আওলা গেছে পাগল বেশে রে বাইরে সাদত ভাই, এবার আওলা গেছে পাগল বেশে একটা দূর মারছে। শাড়িটা বালুর মধ্যে কেঁচাইতেছে। কেরে আমার ফুলার তৃষ্ণা লাগছে। এ ডালপার পোলাপান, এ ভাঙ্গরার পোলাপান, এ আমার মাধবপুরের পোলাপান, হে মিরপুরের পোলাপান, এ ডালপার পোলাপান, যত জায়গা থেকে তোমরা এখানে আইছো, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়। হাসতে হাসতে মার দুঃখ দিও না, হাসতে হাসতে বাপের দুঃখ দিও না। আমার বাপ করে হারাইছি 6.5 বছর হয়ে গেছে। জীবনে বাপ খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে, বইরা বইরা বাজার আনছে, অথচ বাপটা 10,000 টাকা সরকারি বেতনও পাইতো না। ঘরের মধ্যে ধানের জায়গায় ধান আছে, চালের জায়গায় চাল আছে, চাল বেচে নাই, ধানও বেচে নাই। বাপটা টেহা পাইলো কৈতিকা কেমনে আনলো? একটা দিন মোবাইলে টাকা না থাকলে হাই হতাশ শুরু হয়ে যায়, মোবাইলে এমবি না থাকলে হাই হতাশ শুরু হয়ে যায়। কিন্তু বাপটা 5টা ফুলা 6টা মাইয়ারে কেমনে খাওয়াইলো, কেমনে খাওয়াইলো, কেমনে পরীক্ষার ফি দিল, কেমনে পোলা পান্ডে ঈদের দিন কাপড় কিনা দিল। একদিন দি আব্বারে জিগেলাম না, আব্বা গো কেমনে তুমি কিনছো? একদিন দি মারে জিগাইলাম না, আম্মা তুমি কাই শুনি শরীরটা কেমন লাগে? একদিনই জিগাইলাম না। যতক্ষণ মা বিছানাত পড়ে না ততক্ষণ মা কয় না ফুত আমি অসুস্থ। যতক্ষণ বাপটা বিছানাত পড়ে না ততক্ষণ কয় না যে আমি অসুস্থ। আমি তাহিরি বেশি কথা বলতাম না। একটা সকালে জানাজা আছে, আমার অনেক দূরে যাওয়া লাগবো রে আব্বা। যদি আমি তাহিরির একটা সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে, পায়ের মধ্যে হাত দিয়ে বুনা দিয়ে যায়, আজকে ডালপা দরবারে ওয়াদা করে যাও। আরে মাদ্রাসায় ফরল লাগতো না রে, দুনিয়ার চাকরি বাকরি লাগা ফরালেখা কর, আর আল্লাহর ভাইবার লাগা, বান্দা থেকে বন্ধু হইবার লাগা আল্লাহর ওলির দরবারে যায় ভর্তি হ। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু হাজেরা পাগলের বেশি একটা দৌড় মারলো। ফুলার পানি নাই, ফুলা পানি লাগবো। এবার হাজেরা দৌড় দিয়া গিয়ে দেখে ওই দিক দিয়া ঝর্ণার পানি পড়তেছে। যাইয়া দেখে মূলত ঝর্ণার পানি নাই, ওই রৌদ্রের কারণে বালুগুলা চিকচিক করতেছে ঝর্ণার মতো। সেই পাহাড়ের মধ্যে বালুগুলা চিকচিক করতেছে। ওই পাহাড়টার নাম হলো সফা। ওখানে যাইয়া দেখে পানি নাই। আবার সামনে তাকায় দেখে আর একটা পাহাড় থেকে আর
আরেকটা পাহাড় থেকে যাইয়া দেখে ওই পাহাড় থেকে ঝর্ণার মতো পানি পড়তেছে, যাইয়া দেখে সেই জায়গার মতো বালু চমকাইতেছে কিন্তু পানি নাই। আরেকটা দৌড় মারছে, পানি নাই। আরেকটা দৌড় মারছে, পানি নাই। আরেকটা দৌড় মারছে, পানি নাই। এমন ভাবে 60টা চক্কর লাগাইছে রে। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন হলো খানায়ে কাবা। এইভাবে আল্লাহর বহুত নিদর্শন আছে, এর মধ্যে 2টা নিদর্শন অন্যতম। একটার নাম হলো সাফা, আর একটার নাম হলো মারওয়া। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন